অগ্নি 5 মিসাইলের টেস্ট নিয়ে আরো একটা ভয়ঙ্কর তথ্য। যদি অগ্নি 5 নিয়ে করা এই দাবি সত্যি হয় তাহলে মিসাইলের শক্তি দিয়ে বিশ্বে শোরগোল ফেলে দেবে ভারত। প্রথমে চীন ছিল টেনশনে, এখন তথ্য প্রকাশের পর আমেরিকাও চিন্তিত। ওটা কোন মিসাইল ছিল যেটার টেস্ট 15 তারিখের রাতে হয়েছিল? বন্ধুরা, আপনাদের 15ই ডিসেম্বরের কথাটা ভালো মতোই মনে আছে, যখন ভারত 20-25 দিন আগে অ্যানাউন্স করে এটা বলে দিয়েছিল বাংলার উপকূলে কোনো মিসাইলের টেস্ট হতে চলেছে। 5500 কিলোমিটার পর্যন্ত আঘাত হানবে এটা। আর ভারত এমনটা করেও দেখিয়েছে। কথা মতো 15 তারিখ সন্ধ্যাবেলা বিশাল ধামাকার সঙ্গে একটা মিসাইল ফায়ার করা হয়, আর সেটা টার্গেটকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। শোনা যায় ভারত চীনের গোয়েন্দা জাহাজে চোখে ধুলো দিয়ে অগ্নি 5 এর টেস্ট করে ফেলেছে। কিন্তু দুদিন পরে স্বয়ং ভারতের ডিআরডিও খবর লিক করে দেয় যে ভারতের অগ্নি 5 মিসাইল 5500 কিলোমিটার নয়, বরং 7000-এর থেকেও বেশি দূরত্বে থাকা টার্গেটকে ধ্বংস করেছে। মানে এর থেকে এটা ক্লিয়ার হয়ে যায় অগ্নি 5 এর রেঞ্জ মারাত্মকভাবে বেড়ে গেছে। বন্ধুরা, এখানে চীন হতভম্ব হয়ে গেছে, কারণ এক তো তাদের গোয়েন্দা জাহাজ থাকা সত্ত্বেও ভারত অগ্নি 5 এর টেস্ট করতে সফল হয়। অপর ব্যাপার হলো তারা এটা জানতেই পারে না ভারতের এই মিসাইল 5500 কিলোমিটার না, বরং 7000 কিলোমিটারের থেকেও বেশি দূরত্বে সফর করেছে। মানে চীন নিজেরই কপাল ঠুকছে এই বিষয়টা ভেবে। কিন্তু বন্ধুরা, এখন এই অগ্নি পরীক্ষাকে নিয়ে তৃতীয় আরো একটা আপডেট এসেছে, যা চীনে ভূমিকম্প আনার জন্য যথেষ্ট। কারণ বন্ধুরা, ভারত যেই কাজ আগে পরমাণু পরীক্ষার সময় করেছিল ঠিক এমনটাই ভারত ওই দিন করেছে। বন্ধুরা, একটা দাবি করা হচ্ছিল ভারত যেই মিসাইলের পরীক্ষা 15 তারিখের সন্ধ্যায় করেছিল সেটা না তো অগ্নি 5 ব্যালিস্টিক মিসাইল ছিল, আর না তো এর রেঞ্জ 7000 কিলোমিটার ছিল, বরং তার থেকেও ভয়ানক মিসাইল ছিল এটা, যেটার টেকনোলজি, হামলা করার ক্ষমতা ও সেই সাথে তার অ্যাকিউরেসি বিশ্বের সবথেকে ভয়ঙ্কর দেশের লিস্টে ভারতকে এনে দিয়েছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এই খবরটা দেখার পর আপনারাও ভারতের সুরক্ষা বিজ্ঞানীদের স্যালুট না করে থাকতে পারবেন না। আর ডিআরডিওর জন্য ভিডিওটি লাইক তো অবশ্যই করুন। মিসাইল পরীক্ষা নিয়ে বেরিয়ে এসছে ঐতিহাসিক দাবি। চীন তো ছাড়ুন, এখন আমেরিকারও হচ্ছে টেনশন। বন্ধুরা, চীনের জন্য লজ্জার বিষয়, ভারতের এই মিসাইল টেস্ট নিয়ে চীন কিছুই জানতে পারে না, আর ভারত নিজের কাজ করে ফেলে। বন্ধুরা, এই মিসাইলের টেস্টিং এর পর এখন বিশ্ব জুড়ে বিজ্ঞানীদের তরফ থেকে যে দাবি করা হয়েছে, যা বাস্তবে ভারতের শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে আর চীনকে লজ্জায় ফেলে দেবে। আসলে দাবি করা হচ্ছে ভারত যেই মিসাইলের পরীক্ষা করেছে সেটা অগ্নি 5 ছিল না, সেটা একটা হাইপারসনিক মিসাইল ছিল। ভারত যেটার সঠিক পরীক্ষা করেছে, আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এটা আইসিবিএম ছিল, মানে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলকে রাতে নিক্ষেপ করা হয়। এই মিসাইলকে উড়িষ্যার আব্দুল কালাম দ্বীপ থেকে প্রথমবার ফুল রেঞ্জে নিক্ষেপ করা হয়। বন্ধুরা, প্রথম খবর এটা এসেছিল এই মিসাইল 5500 কিলোমিটার দূরে গিয়ে নিজের টার্গেটকে সফলভাবে ধ্বংস করে দিয়েছে। এরপর অনেক মিডিয়া রিপোর্টে দাবি করা হয় পরমাণু হাতিয়ার নিয়েতে সক্ষম অগ্নি 5 মিসাইলের রেঞ্জকে বাড়িয়ে 7000 কিলোমিটারের থেকে বেশি করে দেওয়া হয়েছে। কিন্তু আসল ধামাকা তো এখন হয়েছে, যখন ডিফেন্সের খবরে নজর রাখা একটা ওয়েবসাইটে দাবি করা হয়েছে এটা অগ্নি 5 মিসাইলের পরীক্ষা ছিল না, বরং হাইপারসনিক গ্লাইড মিসাইলের পরীক্ষা ছিল। এই দাবি পরীক্ষার সময় মিসাইলের উচ্চতা, স্পিড অ্যানালিসিস করার পর করা হয়েছে। যদি ভারত সত্যি হাইপারসনিক মিসাইলের পরীক্ষা করে থাকে তাহলে তো এটা বিশাল বড় ব্যাপার। হাইপারসনিক মিসাইল প্রচন্ড ভয়াবহ হয়, আর যা বলা হচ্ছে সেটা যদি সত্যি হয় তাহলে এটা চীনের কোনায় কোনায় হামলা করতে পারে। কিছু সুরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এই মিসাইল পৃথিবীর বায়ুমণ্ডলে অনেক নিচে উড়ে গেছিল, তার থেকে বোঝা যায় এটা ব্যালিস্টিক মিসাইল ছিল না। এক্সপার্টরা বলে ব্যালিস্টিক মিসাইল আগে মহাকাশে যায়, তারপর ওখান থেকে নিজের টার্গেটের দিকে মন নেয়। অগ্নি 5 একটা ব্যালিস্টিক মিসাইলই, কিন্তু এইবার সুরক্ষা বিশেষজ্ঞদের এই মিসাইলের পরীক্ষা অগ্নি 5 এর বলে মনে হচ্ছে না। তারা দাবি করে এই পরীক্ষা হাইপারসনিক গ্লাইড ভেহিকেলের মতো। এই কারণে মিসাইল লঞ্চ প্রজেক্টাইল মানে কম উচ্চতায় উড়ে গেছে। 2020-তে ভারত করে ফেলেছে হাইপারসনিকের টেস্ট। গত 4 বছর ধরে হচ্ছে মিসাইল নিয়ে কাজ। ডিআরডিও 2020-তে একটা হাইপারসনিক টেকনোলজি ডেমোস্ট্রেশন ভেহিকেল মানে HSTDV-র সফল পরীক্ষা করেছিল। দেখা হলে ডিআরডিও
2018 থেকেই এই হাইপারসনিক মিসাইল শব্দের গতিবেগের থেকে 10 গুণ বেশি জোরে ছোটে। সহজ ভাষায় বললে যতক্ষণে এই মিসাইল নিজের টার্গেটকে ধ্বংস করছে ততক্ষণে তার শব্দ 10 গুণ পিছিয়ে থাকে। হাইপারসনিক মিসাইল হাওয়াতে রাস্তা বদলাতেও সক্ষম। এটা সাধারণ মিসাইলের থেকে বেশি বিনাশকারীও হয়। হাইপারসনিক মিসাইল পরমাণু হাতিয়ার নিয়ে যেতে সক্ষম, আর এটাকে কোনো রেডারে ট্র্যাক করা খুবই কঠিন হয়। 15 ডিসেম্বরের রাতে ভারত যে মিসাইলের পরীক্ষা করে তার ব্যাপারে সরকারের তরফ থেকে কেবল এটা বলা হয়েছিল ভারত একটা লং রেঞ্জ মিসাইলের পরীক্ষা করতে চলেছে, কিন্তু যে নোটাম জারি হয়েছিল তার থেকে আন্দাজ করা যায় এই মিসাইল অগ্নি 5 যার রেঞ্জ 5000 কিলোমিটারের থেকেও বেশি এই পরীক্ষা খুবই সফল হয়। কিন্তু একটা নতুন খবর এটা বেরিয়ে আসছে যে সেটা হাইপারসনিক মিসাইল ছিল। হাইপারসনিক মানে ওই মিসাইল যার গতি শব্দের গতিবেগের থেকে 5 গুণ বেশি, মানে 5 ম্যাকের থেকে বেশি। এমন ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বানানোর ক্ষমতা বিশ্বের অনেক কম দেশের কাছেই রয়েছে। এমন মিসাইল না শুধু লম্বা দূরত্বে আঘাত হানতে পারে, বরং এর গতি এত বেশি হয় যে সেটাকে ট্র্যাক করা বা সেটাকে আকাশেই ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। বন্ধুরা, ভারত মিসাইলের মামলায় অনেক এগিয়ে রয়েছে। ভারতের মিসাইলের ঝুলিতে 1100 কিলোমিটার থেকে নিয়ে 5000 কিলোমিটার পর্যন্ত হামলা করা মিসাইল রয়েছে। পৃথিবী এবং অগ্নি সিরিজ ছাড়া ভারতে সাবমেরিন থেকে ফায়ার করা মিসাইলের উৎপাদনও শুরু করে দেওয়া হয়েছে। সূত্র অনুযায়ী এটা প্রথম মিসাইল হবে যার রেঞ্জ 1000 কিলোমিটারের থেকে বেশি। সেটাকে স্বদেশী নিউক্লিয়ার সাবমেরিনে ফিটও করা হয়েছে। এক্ষেত্রে যদি ভারত হাইপারসনিক ইন্টার কন্টিনেন্টাল মিসাইল বানাতে সফল হয়ে যায় তাহলে এটা ভারতের মহাশক্তি হয়ে ওঠার রাস্তায় অনেক বড় পদক্ষেপ হবে। আর এর জন্য চীন প্রচন্ড চাপে পড়ে গেছে। আর সেটা কিভাবে বোঝা যায়? যখনই চীন জানতে পারে ভারত এমন কোনো মিসাইলের টেস্ট করতে চলেছে তখন চীন তার একটার পর একটা গোয়েন্দা জাহাজকে ভারত মহাসাগরে পাঠায় নজর রাখার জন্য। তবে যাই হোক বন্ধুরা, পরীক্ষা তো সফল হয়েছে। এক্ষেত্রে আপনাদের কি মনে হয় ওটা কোন মিসাইল ছিল, অগ্নি 5 নাকি হাইপারসনিক মিসাইল? নিচে কমেন্টে অবশ্যই জানান।